আজকের রেসিপি দুধ পুলি। একদম নরম তুলতুলে হবে। আমি যেই পদ্ধতিতে এখানে দেখাবো। আবার পুলিগুলো তৈরি করলে একটিও ভেঙে যাবে না। প্রথমে আমি কড়াইতে বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই এরপরে অল্প অল্প করে করে চালের গুঁড়ি, সেদ্ধ চালের গুঁড়ি দিতে থাকবো, দিয়ে নাড়তে থাকবো। আবারও আমি কিছুটা চালের গুঁড়ি দেব, তবে লো ফ্লেমে করতে হবে। এইভাবে যদি আমরা চালের গুঁড়িটাকে ভালোভাবে মেখে নিই তাহলে পুলিগুলো খুব নরমও হবে, আবার একটিও ফেটে যাবে না। এইভাবে আমি মেখে নিয়েছি। এখন আমার কিছুটা মাখা হয়েছে। এরপরে আমি একটা বড় পাত্রে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিয়ে হাতে করে করে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার পুরোপুরি মাখা হয়ে গেছে। এরপরে ভেজা একটা কাপড় জড়িয়ে রেখে দিচ্ছি। এখন এরপরে আমি করব নারকেলের ছাই। নারকেলটাকে আমি এখানে কুড়ে নিলাম। গুড় দিয়েই আমি ছাইটা বানাবো এখানে। এখন আধ মালা নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দুটো আখের গুড়, আখের পাটালি আর কি, দিয়ে দিলাম। একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে, আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে গুড়টা। আপনারা ঝোলো গুড় দিয়েও বানাতে পারেন। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমেই পুরটা বানিয়ে ফেলবো। এখন আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে আমি গড়ে দেখাবো। এরপরে কিছুটা করে লেচির মতো কেটে নেব। কেটে নিয়ে গোল পাকিয়ে একটা বাটির মতো তৈরি করব। বাটির মতো তৈরি করে ভেতরে পুরটা দিয়ে দুদিকটায় ভালো করে মুড়ে নেব। পুরটা আমি কিছুটা নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে পুরোটা মুড়ে নেব। দিয়ে হাত দিয়ে কণাগুলোকে একটু করে করে ঘুরিয়ে নেব, তাহলেই দেখবেন একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি প্রত্যেকটা পুলিকে রেডি করে নিয়েছি। হাতে একটু ঘি মাখিয়েও আপনারা পুলিগুলো বানাতে পারেন, তাহলে হাতে লেগে যাওয়ার চান্স থাকবে না। এরপরে আমি এখানে 1 লিটার দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। এরপরে একটা গোটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিলে এখানে মালাই মালাই খেতে লাগে দুধটা। এরপরে আমি 2 হাতা দুধ তুলে নিলাম, নিয়ে 1 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন। এরপরে ফুটন্ত দুধের মধ্যে আমি এক এক করে সব পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো আমাকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এখন পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচ, মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন পুলি পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে স্বাদ একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। দেখতে পাচ্ছেন কীরকম মালাই মালাই দেখতে হয়েছে পুরো, আর নরম তুলতুলে হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।